আচ্ছা ওনার সাথে একটু কথা বললে আসি, না কথা বললে হবে না। জি অফিসার, একটু কথা বলতে পারি আপনার সাথে? ক্যামেরা অন থাকলে প্রবলেম আছে? বিষয় হচ্ছে এই যে রং সাইড থেকে যে কিছু গাড়ি আসে এই পাশ থেকে, যে অটো, তারপর হচ্ছে আপনার বাইক, আমি এই জায়গায় দাঁড়ানো অবস্থায় প্রায় 2টা বাইক গেছে, 3-4টা অটো গেছে। আপনি যে বিষয়টা খেয়াল করেন আমি দেখছি, বাট আপনি দেখলে হয়তো তাদেরকে কিছু বলতেন না। এখন ক্যামেরা অন আছে, তখন অন ছিল না। ওইটা আমি ছাড়বো না, টেনশন করে না, ঠিক আছে, আমি এটা বুঝি। কিন্তু কথা হচ্ছে যে ওরা যেভাবে রং এসেছে, যে এই জায়গাতে যে গোলমালটা যে বাঁচাইতেছে, ওই পাশে কিন্তু জ্যামগুলো লাগতেছে, ওই পাশে কিন্তু যে জ্যামগুলো লাগতেছে, ওরা এই মাথার মধ্যে জ্যামটা করে আসে, যে এই পাশে রং দেশে ওই যে একটা আসতেছে, ওই যে আসতেছে। কি করবেন ভাই বলেন? আমরা শোনেন আমি বলি, হয়তো আলাদা, এখন হাজার হাজার অটো ভাই, হাজার হাজার অটো, ওদের ধরে যদি মামলা দিতে পারে না, দাঁড়াও দাঁড়াও, গাড়ি সাইড করো। তুমি এদিক থেকে কেন আসলা? কিসের ইমার্জেন্সি? আমার বাসায় খুব ইমার্জেন্সি, এই জন্য। বাসায় আপনার ইমার্জেন্সি, আপনার মানলাম, এদিকে প্রত্যেকটা লোকেরই তো ইমার্জেন্সি, তাই না? প্রতিটা মানুষ গাড়ি নিয়ে যে বেরোইছে, তারা কি এমনি রাস্তায় ঘুরতে বেরোইছে আপনার মনে হয়? না, সবাই তো সিরিয়াল আছে, আমিও মেইনটেইন। না, আপনি মেনটেন করে আসতে হবে ভাইয়া, মেইনটেইন করে চলি। হ্যাঁ মেনটেন করে আসতে হবে। যান এদিক দিয়ে যান ভাইয়া। কথা হচ্ছে একজন তো এগুলো সব কিছু করতে পারবে না, কিন্তু কথা হচ্ছে যদি আপনারা ধৈরা যদি কিছু মামলা টামলা দেওয়ার ব্যবস্থা করেন, এইগুলো মামলা দেওয়া যায় না, এগুলো কাগজপত্র নয়, ঠিক আছে? গাড়ি আটকে রাখবেন, চাবি রেখে গাড়ি আটকে রাখবেন, 1 ঘন্টা আটকে রাখবেন। আটকে রাখি, ঠিক আছে, কিন্তু এখানে এমন একটা যানজট হয়, ঠিক আছে, হ্যাঁ। আমাদের লোক স্বল্পতা, হ্যাঁ। আমরা 3 জন লোক এখানে, ঠিক আছে, হ্যাঁ। যদি আমি ওই কাজ করতে যাই, তাহলে আমি এদিকে পেজ বেঁধে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এদিক দিয়ে প্যাস লাগবে, হ্যাঁ এটা তো আমি জানি। চেষ্টা করি যখন লোক বেশি থাকে, ঠিক আছে, তখন আমরা অভিযান চালাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অভিযান চালাই, অনেক গাড়ি আটক করা হয়, জরিমানা হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। হয় একই অবস্থা, ঠিক আছে? আচ্ছা আরেকটা বিষয় কথা ছিল আমাদের, হচ্ছে এইদিকে কথা বলি। কথা হচ্ছে আপনার হ্যাঁ এটা দেখেন আপনি আগে, ওই যে সস্তাপুরের ওইখানে যে একটা স্কুল আছে, ওইখানে যে প্রতিদিন যে জ্যাম লাগে, ওই ব্যাপারে কি আপনাদের কিছু করণীয় আছে? সস্তাপুর হচ্ছে এই যে শিব মার্কেটের এখানে হচ্ছে এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, এখানে ওরা হচ্ছে এক গাড়ির সাথে আরেক গাড়ি, মানে প্রায় একটা লেনে পুরো দখল করে ওরা বসে থাকে প্রায় 1 ঘন্টার উপরে। মানে এই দিকে ট্রাফিক কেন মানে চোখ দিতেছে না, মোবাইল কোড কেন এইদিকে চোখ দিতেছে না? এটা ভাই সিনিয়র অফিসার যারা আছে, ঠিক আছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এরা বলতে পারবে। আচ্ছা কোনো ওয়ে আছে যে আমরা তাদের সাথে কথা বলে জানাতে পারবো বিষয়টা? আমাদের বক্সে কেউ আছে, এখন গেলে কথা বলতে পারবো? আচ্ছা বক্সে যাই। বক্সে আসলাম। বক্স তো খালি, কেউ নাই। বক্স খালি, বক্সে কেউ নাই, ওনার আশেপাশেও কেউ নাই। আচ্ছা এটা আমার মাথায় থাকলো, আমি বলবো বক্সের বিষয়টা জানাইতে হবে, ট্রাফিক আইনকে জানাবো। ট্রাফিক আইন যদি কিছু করতে না পারে, দেন আমি হচ্ছে মোবাইল কোর্টকে জানাবো। মোবাইল কোর্ট যদি এখানে কোনো কিছু করতে না পারে, দেন আমি হচ্ছে আর্মি সাহায্য নিব। ট্রাফিকের বাইক আছে এখানে, বাট ওনাদের এখানে বক্সে কোনো লোক নাই এখন। বক্স খালি, পরে আসতে হবে, পরে আসি তাহলে। এই ভিডিওটা কন্টিনিউ করবো আরেকদিন, আপাতত এই পার্ট পর্যন্তই থাক। নেক্সট পার্ট আমি আবার আপলোড করব, বাট এই পার্টটা হচ্ছে আজকে অর্ধেক হয়ে গেছে, যেহেতু এখানে অ্যাভেলেবেল নেই। যে দায়িত্বরত লোক এখানে থাকার কথা, সে হয়তো কোনো কাজে বের হয়েছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।